গুড মর্নিং স্টুডেন্টস। তোমাদের আগের দিনে কাইনেটিক থিওরি অফ গ্যাসেস চ্যাপ্টারটা শেষ হয়েছে। আজকে শুরু করলাম সুপার পজিশন অফ ওয়েভ। তো কাইনেটিক থিওরি অফ গ্যাসেস চ্যাপ্টারটা শেষ হলেও তার কিছু জিনিস করতে হবে, সেটা আমি বলবো। তো আপাতত আগে এই ভিডিওটা আমি কমপ্লিট করি নতুন চ্যাপ্টারে, তারপর নতুন চ্যাপ্টারের সঙ্গে সঙ্গে পুরনো চ্যাপ্টারটাও হবে। তরঙ্গের উপরিপাত, তরঙ্গের উপরিপাত বা সুপারপজিশন ওয়েভ বোঝাতে গেলে প্রথমে যেটা বুঝতে হবে যে প্রথমে স্টেশনারি ওয়েভ আর বিটস জিনিসটা জানতে হবে। স্টেশনারি ওয়েভ ব্যাপারটা কি? স্টেশন থেকে স্টেশনারি, হ্যাঁ, স্টেশন থেকে স্টেশনারি। স্টেশন মানে কি? হ্যাঁ, সর্বসম কিন্তু বিপরীতমুখী দুটি চলতরঙ্গের উপরিপাত হলে স্থানতরঙ্গের সৃষ্টি হয়। মানে ধরো এখান এই জায়গা থেকে এই জায়গাটা একটা স্টেশন, এবারে সর্বসম মানে এই দিক থেকে এইটা একটা আসছে, আবার এই দিক থেকে এইটা একটা আসছে, হ্যাঁ, তাহলে দুটো সর্বসম মানে একই সর্বসম তোমরা জানো, এবং বিপরীতমুখী, হ্যাঁ, বিপরীতমুখী মানে বুঝতে পারছো যে এই মুখ থেকে এই মুখে আসছে, তাই বিপরীতমুখী দুটি তরঙ্গের উপরিপাতের ফলে স্টেশনারি ওয়েভ উৎপন্ন হয়। এবার আমরা যেটা বলবো বিটস বা স্বরকম্প ব্যাপারটা কি? বিটস বা স্বরকম্প ব্যাপারটা হচ্ছে যে সমান বিস্তার ও বেগ নিয়ে গতিশীল দুটি মানে কম্পাঙ্কের সামান্য পার্থক্য। তাহলে ওদের অ্যাম্প্লিটিউড এবং ভেলোসিটি সমান, কিন্তু কম্পাঙ্কের সামান্য পার্থক্য আছে। সেই কম্পাঙ্কের ধরো আমি মনে করলাম দুটোর অ্যাম্প্লিটিউড এবং ভেলোসিটি সমান, হ্যাঁ, তাহলে ওদের কম্পাঙ্কের যদি সামান্য পার্থক্য থাকে, আমি মনে করলাম একটার কম্পাঙ্ক n1 এবং একটার কম্পাঙ্ক n2, এই কম্পাঙ্কের যে পার্থক্য, এটা পার্থক্য চিহ্ন, ওদের যে কম্পাঙ্কের পার্থক্য সেটাকে বিটস বা স্বরকম্প বলা হয়। হলো? আচ্ছা, এবারে বলবো আমরা ইন্টারফারেন্স। ইন্টারফারেন্স ব্যাপারটা কীরকম দেখো। ইন্টারফারেন্স মানে হচ্ছে, এটা আমরা দেখবো যে 12-এ যে আলোর চ্যাপ্টার আছে সেখানে দেখবো ইন্টারফারেন্স ব্যাপারটা আছে। দুটো সর্বসম চলতরঙ্গ একটা সুনির্দিষ্ট দশা পার্থক্য নিয়ে সমাপাতিত হয়, মানে একটার উপরে আর একটা যদি উপরিপাতিত হয় তো ইন্টারফারেন্সের সৃষ্টি হয়। হ্যাঁ, ইন্টারফারেন্স মানে ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে, ইন্টারফারেন্স মানে একটার সঙ্গে ধরো এই একটা ওয়েভ, এই ওয়েভের উপর আর একটা ওয়েভ যদি উপরিপাতিত হয় তাহলে সেটাকে বলা হয় ইন্টারফারেন্স। আপাতত এটুকুই জেনে রাখো। এবারে দেখো তোমাদের উদাহরণ 1 নম্বর অঙ্কটা দেখো। এটা পুরোপুরি ত্রিকোণমিতির অঙ্ক। কেন ত্রিকোণমিতির অঙ্ক? এখানে যেটা দেওয়া আছে পেজ নাম্বার 935, হ্যাঁ, আমি এটা বিশ্লেষণ করে দিচ্ছি অঙ্কটা, যে এখানে যে ইকুয়েশনটা দেওয়া আছে y = 4 cos স্কোয়ার হাফ টি ইন্টু সাইন 100t, এটাকে কি করতে হবে যে কতগুলো ওয়েভের সমষ্টি সেটা দেখাতে হবে আমাদের। তোমরা ত্রিকোণমিতিতে করেছো যোগফল গুণফলের রূপান্তর, এটা হচ্ছে গুণফল থেকে যোগফলের রূপান্তর। যেমন যোগফল থেকে গুণফল করা যায়, sin c + sin d যোগফল থেকে গুণফল করা যায়, সেরকম এটা গুণফল থেকে যোগফলে আমরা কিভাবে করছি দেখো। প্রথমে 4 cos স্কোয়ার হাফ টি, তোমরা বইয়ে দেখবে এটা, আমি একটু বলেই দিই। এখানে y = লেখা আছে 4 cos স্কোয়ার হাফ টি ইন্টু সাইন 1000t। তাহলে আমরা জানি এটাকে, এই 4টাকে ভেঙে নিলাম 2 × 2 cos স্কোয়ার। আমরা কি এটা গুণফল আকারে আছে, এটাকে যোগফল আকারে আনবো। যোগফল আকারে আনলে আমরা দেখা যায় যে কটা ওয়েভের যোগফল আকারে এটা যুক্ত হয়েছে। যটা ওয়েভের যোগফল আকারে যুক্ত হবে ওয়েভ ততক্ষণাই ছিল। তাহলে 2 cos স্কোয়ার হাফ টি ইন্টু সাইন 1000t। এবার আমরা জানি 2 cos স্কোয়ার থিটা মানে হচ্ছে 1 + cos 2 থিটা, তা 2 × হাফ টি করলে টি হয়, ইন্টু সাইন 1000t। গুণ করে দাও, তাহলে 2 sin 1000t + 2 sin 1000t ইন্টু cos t। তাহলে এখানে দেখো আমরা এখানে কি পেলাম, যে এইটা একটা পেয়ে গেছি একটা ওয়েভ। এবার এখানে আরও দুখানা ধরো
গুণফলে একে একে যোগফলে রূপান্তর করতে হবে। তোমরা আবার সে সূত্র ইউজ করতে হবে আমাদের, 2 sin থিটা cos থিটা বা 2 sin a cos b সূত্র হচ্ছে sin অফ a প্লাস বি প্লাস সাইন অফ এ মাইনাস বি। তাহলে আলটিমেটলি দাঁড়ালো কত? 2 সাইন, দেখা যাচ্ছে তো? হ্যাঁ, আলটিমেটলি যেটা দাঁড়ালো 2 সাইন 1000টি প্লাস সাইন এখানে কত হলো 1001টি প্লাস সাইন 9990। ঠিক আছে, তাহলে দেখো তিনখানা এখানে আমরা তো ওয়াই ইকুয়াল টু এ সাইন ওমেগা টি বলতে পারি, এটাও এ সাইন ওমেগা টি, এটাও এ সাইন ওমেগা টি, এটাও এ সাইন ওমেগা টি ফর্মে। তাহলে এখানে এ সাইন ওমেগা টির ফর্ম যদি হয় তাহলে এখানে কি এটা 3টি ওয়েভের উপরিপাতের ফলে এটা সৃষ্টি হয়েছে। তাহলে এখানে বলেছিল যে কয়টি দোলগতির উপরিপাতের ফলে এই স্মরণ হয়েছে, তাহলে কটে 3টি কেন? আমরা 3টে, তাই এটা হচ্ছে যোগফল, গুণফল থেকে যোগফল করলাম। তাহলে এখানে দেখো ফিজিক্স, লাস্ট লাইনে ফিজিক্স এ সাইন ওমেগা টি, বাদ বাকিটা পুরোটাই ট্রিগোনোমেট্রি। তাই আমি বলছি যে এখন ট্রিগোনোমেট্রি এবং তার সঙ্গে সঙ্গে ক্যালকুলাস এইগুলো শিখতে ভালো করে তোমাদের হবে, তবেই কিন্তু আমরা ফিজিক্সটা ভালোভাবে শিখতে পারবো। ওকে, বেশ। একই রকম ভাবে তোমরা 2 নম্বর ইকুয়েশনটা দেখে ফেলবে। এবারে আমরা যেটা বলছি সেটা হচ্ছে যে স্টেশনারি বা স্ট্যান্ডিং। স্টেশনারি ওয়েভ ব্যাপারটা কি? আমি একটু আগেই বললাম যে স্টেশনারি ওয়েভ ব্যাপারটা কি, আমি একটু বিস্তারিত বলি। তাহলে স্টেশনারি ওয়েভ নিয়ে আমি বলবো এবং এদের নোটস অ্যান্টি নোটস মানে সুস্পন্দ বিন্দু নিষ্পন্দ বিন্দু এই সমস্ত নিয়ে বলবো বা লুপ নিয়ে বলবো। ব্যাপারটা কীরকম দেখো, পুরো স্টেশনারি ওয়েভ সেটিং দিলাম, দেখা যাচ্ছে তো? হ্যাঁ, স্টেশনারি ওয়েভ। তাহলে এই যে স্টেশনারি ওয়েভ, হ্যাঁ, তাহলে আমি মনে করলাম এইটা এবং এইটা এই দুই বিন্দুর মধ্যে দেখো আমি আঁকছি ঠিক আছে। তাহলে এইদিকে একটা ওয়েভ যাচ্ছে, এবার এইদিকে আর একটা ওয়েভ আছে, আমি অন্য কালারে আঁকছি। এই দিক থেকে আর একটা ওয়েভ এইভাবে আসছে, ঠিক আছে। তাহলে এই দিক থেকে একটা ওয়েভ আসছে। তাহলে এখানে আমরা স্টেশন মানে কি, ফ্রম এ টু বি দুটো স্টেশনের মধ্যে ওয়েভ যা আশা করছে তাই স্টেশনারি বা স্থানতরঙ্গ আমরা বলবো। এবার এইখানে আমরা যেটা বলবো যে এইখানে দেখো বিস্তারটা বাড়তে ম্যাক্সিমাম বিস্তার হলো, আবার কমতে কমতে মিনিমাম হলো, আবার বাড়তে এদিকে ম্যাক্সিমাম হলো। অনুরূপভাবে এখানেও তাই, বাড়তে এখানে ম্যাক্সিমাম হলো, আবার কমতে কমতে মিনিমাম হলো, আবার বাড়তে এখানে ম্যাক্সিমাম হলো। তাহলে এই যে মিনিমাম বা ম্যাক্সিমাম বিস্তার, তাহলে আমরা বলতে পারবো যে স্থানতরঙ্গের যে বিশেষত্ব, একটা তরঙ্গের মধ্য দিয়ে যখন মানে এগিয়ে যায়, তাহলে দেখো এখানে আমরা তুমি নাম দাও, হ্যাঁ, এ ডি এফ এইচ বি এরকম নাম দিয়েছে, এ বি তো নাম দেওয়াই আছে, ঠিক আছে। তাহলে দেখো এইখানে আমি যেটা মোদ্দা কথা বলতে চাই, এই ওয়েভের ক্ষেত্রে যেটা আমরা বলবো যে এই যে জায়গাগুলো এ ডি এইচ, হ্যাঁ, এটা দেখো কোনো বিস্তার নাই, তাই এগুলোকে বলবো আমরা নিষ্পন্দ বিন্দু। কিন্তু এই যে এই বিন্দুগুলো এগুলোকে বলবো ম্যাক্সিমাম বিস্তার, অর্থাৎ মিনিমাম বিস্তারের জায়গা, অর্থাৎ বিস্তার যেখানে 0 সেটা হচ্ছে নিষ্পন্দ বিন্দু, আর যেটা বিস্তার যেখানে ম্যাক্সিমাম সেটাকে বলবো আমরা সুস্পন্দ বিন্দু, ঠিক আছে। তাহলে নিষ্পন্দ বিন্দু এবং সুস্পন্দ বিন্দু, নিষ্পন্দ বিন্দু বা নোটস এবং সুস্পন্দ বিন্দু বা অ্যান্টি নোটস, হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। তাহলে আমরা বোঝাতে পারলাম যে যেখানে বিস্তারটা ম্যাক্সিমাম সেটা হচ্ছে সুস্পন্দ বিন্দু, আর যেখানে বিস্তারটা মিনিমাম অর্থাৎ 0 সেটাকে বলবো আমরা নিষ্পন্দ বিন্দু। এবারে দেখো এই যে পরপর দুটি নিষ্পন্দ বিন্দুর যে মধ্যবর্তী অংশ, এই যে মানে এই যে এইটা
এটাকে কি বলে, একটা লুপ বলা হয়। কি বলা হয়, একটা লুপ। তাহলে আমরা কি কি জানলাম, আমরা এখানে যেটা জানলাম, এটা হচ্ছে স্টেশনারি ওয়েভ, প্রথমেই বলে দিয়েছি। তার সঙ্গে সঙ্গে নিষ্পন্দ বিন্দু, সুস্পন্দ বিন্দু মানে নোডস অ্যান্ড অ্যান্টিনোডস, এগুলো জানলাম। আর নেক্সট যেটা জানলাম সেটা হচ্ছে লুপ। ঠিক আছে, এই ক্ষেত্রে আর একটা কথা বলবো, পরপর দুটি সুস্পন্দ বিন্দু বা পরপর দুটি নিষ্পন্দ বিন্দুর দূরত্বকে বলা হয় ওয়েভ লেন্থ। মানে এইটা নিষ্পন্দ, পরপর মানে কি একই দশায় থাকা, এইটাও নিষ্পন্দ এটাও নিষ্পন্দ, মাইন্ড ইট, এটাও নিষ্পন্দ এটাও নিষ্পন্দ, কিন্তু এটার ডিরেকশন হচ্ছে এই দিকে, এটার ডিরেকশন হচ্ছে এই দিকে, কিন্তু এই নিষ্পন্দটার ডিরেকশন এদিকে। তাহলে এইটা ডিরেকশন আর এটার ডিরেকশন একই, তাই এই নিষ্পন্দ এবং এই নিষ্পন্দ অর্থাৎ একই দশায় থাকা দুটো নিষ্পন্দ বিন্দুর মধ্যে যে দূরত্ব, অর্থাৎ এইটুকুকে বলবো আমরা তরঙ্গ দৈর্ঘ্য। অথবা একই দশায় থাকা পরপর সুস্পন্দ বিন্দু, যেমন এই সুস্পন্দ বিন্দু এই সুস্পন্দ বিন্দুর সঙ্গে এই সুস্পন্দ বিন্দু হবে, বা এই সুস্পন্দ বিন্দুর সঙ্গে এই সুস্পন্দ বিন্দু হবে। হ্যাঁ, তাহলে একই দশায় থাকা পরপর দুটো নিষ্পন্দ বা সুস্পন্দ বিন্দুর দূরত্বকে বলবো আমরা তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েভ লেন্থ, ল্যামডা দ্বারা ডিনোট করা হয়। ঠিক আছে, তাহলে পরপর একই দশায় থাকা পরপর দুটো সুস্পন্দ বা নিষ্পন্দ হচ্ছে, আমি আরেকবার আঁকি। তাহলে এইখান থেকে এইটা হচ্ছে ল্যামডা, একই দশায় থাকা পরপর দুটি নিষ্পন্দ, কিন্তু পরপর দুটি নিষ্পন্দ সেটা হচ্ছে অর্ধ তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা বাই 2, বা পরপর দুটো সুস্পন্দ বিন্দু এইখান থেকে এইটুকু, হ্যাঁ এইটুকু হচ্ছে ল্যামডা বাই 2, কিন্তু এই বিন্দু থেকে এই বিন্দু একই দশায় থাকা পরস্পর দুটো সুস্পন্দ বিন্দু সেটা হচ্ছে ল্যামডা মানে তরঙ্গ দৈর্ঘ্য। বোঝা গেল? এটা আমাদের ভালোভাবে বুঝতে হবে। তাহলে একটা লুপের দৈর্ঘ্য, তাহলে লুপ বলতে কোনটুকু, এইটুকু, তাহলে একটা লুপের দৈর্ঘ্য কত হলো দেখো, জাস্ট এ মিনিট। একটা লুপের দৈর্ঘ্য হলো ল্যামডা বাই 2। ঠিক আছে, তো এই যে লুপের দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা বাই 2, তাহলে কেন পরপর দুটো নিষ্পন্দ বিন্দুর দূরত্ব বা পরপর দুটো সুস্পন্দ বিন্দুর দূরত্ব, সেটা হচ্ছে লুপের দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা বাই 2। এবারে একটা লুপের অর্ধেক, অর্থাৎ একটা নিষ্পন্দ থেকে সুস্পন্দ দূরত্ব, দেখো এই নিষ্পন্দ ল্যামডা বাই 2, তাহলে এই নিষ্পন্দ আর এই সুস্পন্দ এই দূরত্বটুকু হচ্ছে ল্যামডা বাই 4। তার মানে পরপর দুটি নিষ্পন্দ বিন্দুর দূরত্ব ল্যামডা বাই 2, পরপর সুস্পন্দ ও স্পন্দ বিন্দু দূরত্ব হচ্ছে ল্যামডা বাই 4। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, এগুলো আমাদের প্রায়শই অঙ্ক করতে কাজে লাগবে। তাহলে এগুলোকে কি বলা হয়, স্থাণু তরঙ্গ, অর্থাৎ একটা স্থানে আবদ্ধ আছে তাই এদের বলা হয় স্থাণু তরঙ্গ। এখন কথাটা হচ্ছে যে আমাদের আগের যে চ্যাপ্টারটা করেছি, অর্থাৎ কাইনেটিক থিওরি অফ গ্যাসেস, সেখান থেকেও আলোচনা হবে। আর আজকে যে ভিডিওটা আমি করছি সেটাও আমরা নতুন চ্যাপ্টারটা শুরু করলাম, আবার পুরনো চ্যাপ্টারেরও পড়া আমি করব বা পড়াবো। আচ্ছা, ঠিক আছে, তাহলে দেখা যাক। এবার আমরা যেটা বলবো যে স্থাণু তরঙ্গের গাণিতিক প্রকাশ, ম্যাথামেটিক্যাল রিপ্রেজেন্টেশন অফ স্টেশনারি ওয়েভ। Just a minute.
এর ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন, তাহলে আমি দেখো প্রথমে বলেছি যে বিপরীত দিক থেকে আসা দুটি তরঙ্গ। তাহলে আমরা চলতরঙ্গের সমীকরণ কি জানি, এ এ ওয়াই ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস কে এক্স। তাহলে দুখানা ওয়েভ আমি মনে করলাম ওয়াই ইকুয়াল টু এ সাইন ওমেগা টি, একটা মাইনাস কে এক্স আর একটা ওয়াই ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস কে এক্স। কেন মাইনাস প্লাস হচ্ছে, যেহেতু বিপরীত দিক থেকে আসছে। এদের বিস্তার দুটোই সমান, আমরা আগেই বলেছিলাম। তাহলে বিস্তারটা হচ্ছে কত, বিস্তার হচ্ছে এ, বিস্তার হচ্ছে এ। এদের যে কম্পাঙ্ক হচ্ছে এন, বেগ হচ্ছে বি, টাইম পিরিয়ড মানে পর্যায়কাল টি, আর আগেই বললাম তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা। তাহলে এক্সঅক্ষ বরাবর যখন অগ্রসর হচ্ছে, এক্সঅক্ষ বরাবর যখন অগ্রসর হচ্ছে, মাইন্ড ইট, এইটা ধরো একটা ইকুয়েশন, ধরো আমি আঁকছি, ধরো এইখান থেকে শুরু হচ্ছে, এইখান থেকে শুরু হতে পারে, তো সবসময় যে জিরো থেকে শুরু হবে তার কোনো মানে নেই। তাহলে কতটুকু, এতটা দূরত্ব চলে গিয়েছে, তা কতটুকু বাদ যাবে, অতটুকু বাদ যাবে। তাই ওয়াই ইকুয়াল টু এস এন ওমেগা টি মাইনাস কে এক্স। আর এখান থেকে যখন, এখান থেকে তাহলে এইটা হচ্ছে মাইনাস কে এক্স, আবার এখান থেকে যদি ধরি তাহলে এতটুকু প্লাস হবে জিরো থেকে, তাই প্লাস কে এক্স। ঠিক আছে, তাহলে এই যে মাইনাস কে এক্স বা প্লাস কে এক্স ব্যাপারটা বোঝা গেল। এবার আমরা যদি ত্রিকোণ, মানে আপাতত জেনে রাখো যে এইটা এক্স অক্ষের ধনাত্মক দিকে যাচ্ছে, এটা এক্স অক্ষের ঋণাত্মক দিকে যাচ্ছে। কেন ধনাত্মক দিকে, ধরো এইখান থেকে শুরু হলো, তাই এইটুকু তো বাদ দিতে হবে, ওই জন্য মাইনাস। এবার ধরো এইখান থেকে শুরু হলো, তাই অ্যাকচুয়ালি তো এটা জিরো, তাই এইটুকু তো যোগ হবে, তাই প্লাস। তাই এক্স অক্ষের ধনাত্মক দিকে এবং ঋণাত্মক দিকে যাওয়ার জন্য এরকম প্লাস মাইনাস হলো। এবারে যদি আমরা ট্রিগোনোমেট্রি জানি, তাহলে আর ইকুয়েশনটা বার করার কোনো ব্যাপার নেই, কারণ তাতে উপরিপাতের নীতি অনুসারে এই দুটো লব্ধি সরণ, উপরিপাতের ফলে কি হয়, মিলিত হবে, লব্ধি হবে। তাহলে এদের যে লব্ধি, এটা আমরা সরণের সমীকরণ জানি, সরলগতি সম্পন্ন কোনো সরণের সমীকরণ। যারা আগে ক্লাসগুলো করনি তাদের একটু অসুবিধা হবে, যারা নতুন স্টুডেন্ট, আর যদি অন্য জায়গায় করে থাকো তাহলে কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, তো তোমরা যদি মনে করো যারা নতুন পড়ছো যে আগের ভিডিওগুলো দেখে নেবো, তো দেখে নিতে পারো। তাহলে এখান থেকে যে লব্ধি সরণ, ওয়াই ইকুয়াল টু ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু। এবারে এটা যদি আমাদের ত্রিকোণমিতি জানা থাকে তাহলেই আমরা করতে পারবো। তাহলে কি, ওয়াই ইকুয়াল টু কি হলো, এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স প্লাস এ সাইন ওমেগা টি প্লাস কে এক্স। এ কমন নাম, তাহলে কি থাকে, দাঁড়ায় সাইন সাইন সি প্লাস সাইন ডির ফর্মুলা। তাহলে সাইন সি প্লাস সাইন ডির ফর্মুলা আমরা কি জানি, টু সাইন সি প্লাস ডি বাই টু, টু সাইন সি প্লাস ডি বাই টু ইন্টু কস অফ সি মাইনাস ডি, মাইনাস দিলে এটাও মাইনাস হয়ে যাবে, বাই টু, এটা কেটে গেল। তাহলে টু এ সাইন টু ওমেগা টি বাই টু মানে ওমেগা টি। আর এখানে কি হলো যে মাইনাস টু কে এক্স বাই টু মানে কস অফ মাইনাস কে এক্স হলো। এবার আমরা জানি যে কস অফ মাইনাস থিটা মানে হচ্ছে কস থিটা, হয়ে গেল। তো এটাই হচ্ছে রেজাল্ট্যান্ট ইকুয়েশন। এবার এটাকে তুমি করতে পারো কি, যে ওয়াই ইকুয়াল টু এ ড্যাশ সাইন ওমেগা টি। তাহলে এটাও একটা সরলদৈর্ঘ্য সম্পন্ন কোনো সরণের সমীকরণ, কারণ সরলদৈর্ঘ্য সম্পন্ন কোনো সরণের সমীকরণ হচ্ছে ওয়াই ইকুয়াল টু এ সাইন ওমেগা টি। তোমাদের আমি পড়িয়েছি যখন এসএইচএম পড়িয়েছি। যারা এসএইচএম আমার কাছে পড়োনি তারা এসএইচএম এর ভিডিওটা দেখে ফেলতে পারো, যখন অনলাইনে আসবে তখন আমাকে বলবে। ওকে, জাস্ট আ মিনিট। এখানে দেখো হোয়ার
এ ড্যাশ ইকুয়াল টু কত বলো, 2a cos kx। এবারে কে কে চেঞ্জ করতে পারো, 2a কে সমান আমরা আগের চ্যাপ্টারে জেনেছি 2π/λ ইন্টু এক্স। ল্যামডা কি এগুলো আমি বলেই দিয়েছি আগে, ঠিক আছে? তাহলে 2π/λ ইন্টু এক্স তুমি বলতে পারো। আর একটা কথা বলে দিই যে এন সমান কি, কম্পাঙ্ক। এন সমান হচ্ছে ω/2π। কেন বলো তো, ω = 2nπ, তাহলে এন সমান, সবই অঙ্ক করতে কাজে লাগে। বেশ, এবারে এইটা থেকে দেখো যে এইখানে যেটা দাঁড়াচ্ছে যে এক্স এর মান যদি 0 হয় তাহলে এটা ম্যাক্সিমাম, তাই না? বা এক্স এর ভ্যালু, দেখো পরের পাতায় আসছে, যেটা দাঁড়ালো এডাসটা বিস্তার, তো এডাস ইকুয়াল টু 2a cos 2π/λ ইন্টু এক্স। এবার এডাসটার মান যদি ম্যাক্সিমাম হয় তাহলে সুস্পন্দ বিন্দু, আর যদি মিনিমাম হয় তাহলে নিস্পন্দ বিন্দু। কোথায় কোথায় হচ্ছে দেখো, আমি ইকুয়েশন এটা টেনে নিলাম একটু, দেখো এখানে চল যাচ্ছে। তাহলে এই সমস্ত জায়গাগুলোতে এটা কত দূরত্ব, λ/2, এটা 2λ/2, 3λ/2, 4λ/2, 5λ/2। তার মানে এই λ/2 এর সরল গুণিতক এবং জিরো তুমি বসাও। দেখো আমি বসালাম এক্স এর ভ্যালু যখন 0 বসালাম তখন কত হচ্ছে দেখো, এটা সমান cos 0 এর ভ্যালু 1 মানে 2a হলো। এক্স এর ভ্যালু এখানে বসাও কত, λ/2, তাহলে এটা সমান কত দেখো, 2a cos 2π/λ ইন্টু λ/2, আমরা কেটে গেল 2 কেটে গেল cos π, তাহলে cos π হলো -1 মানে -2a। আবার এই জায়গাটা দেখো x = এই জায়গাটা λ/2, 2λ/2 মানে ল্যামডা, তাহলে এটা সমান কত, 2a cos 2π/λ ইন্টু λ 2π মানে cos 0 হলো 1 মানে 2a। এইভাবে দেখো কত হচ্ছে, 0 হলে 2a, λ/2 হলে -2a, আবার ল্যামডা হলে +2a, আবার যদি মানে এটা λ/2 2λ/2 অনুরূপভাবে 3λ/2 হয় তাহলে এটা সমান হবে -2a। তাহলে এই যে এডাস্টের ভ্যালু আমি বলতে পারি কত, +-2a। বটেই তো তাই, কারণ এই দিকটা যদি +2a হয় এই দিকটা -2a, এ উপরিপাতিত হয়ে গেল 2a। ব্যাপারটা আরেকটু বোঝাই, এই একটা সমীকরণ, এই একটা সমীকরণ, এটার এ, এটা যদি উপরিপাতিত হয় এদের যে লব্ধি যেটা হলো সেটা হচ্ছে 2a, আর এটা মাইনাসে এটা মাইনাসে, এ দুটো লব্ধি হয়ে হলো -2a। বোঝা গেল? তাহলে এইগুলো হচ্ছে নিষ্পন্দ বিন্দুর জন্য। বিন্দুর অবস্থানে সুস্পন্দ বিন্দু কোথায় দেখো, এটা কত, λ/4, তাই না? λ/4, 2λ/4, এটা কত, 3λ/4, 5λ/4। অর্থাৎ এই λ/4 এর λ/4, 3λ/4 তোমরা একবার বসিয়ে দেখবে দরকার হলে, 5λ/4, হ্যাঁ 7λ/4, এরকম বসালে এদের মধ্যে এডাস্টের ভ্যালু কত হচ্ছে, এডাস্টের ভ্যালু হচ্ছে 0। আচ্ছা এটা যেটা নিষ্পন্দ লিখলাম এটা ভুল লিখলাম, এটা হচ্ছে সুস্পন্দ, তাই না? কারণ এখানে তো ম্যাক্সিমাম বিস্তার, এগুলো সুস্পন্দ বিন্দুর অবস্থান এগুলো। এবার এইগুলো বসালে দেখবে এডাস্ট ইকুয়াল টু 0 হচ্ছে, 0 তার প্লাস মাইনাস না, এটাও 0 এটাও 0 এটাও 0 এটাও 0 এরকম করে বসাবে। হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে যে যেসব বিন্দুতে λ/2 এর সরল গুণিতক সেখানে সুস্পন্দ বিন্দু, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আর যেখানে
λ/4 সরল গুণিতক, হ্যাঁ, সেখানে এখানে ব্যাপারগুলো যেটা দাঁড়াচ্ছে যে এই ড্যাশটি গেলে 0 হচ্ছে, অর্থাৎ বিস্তার শূন্য হচ্ছে। বিস্তার শূন্য হওয়া মানে নিষ্পন্দ বিন্দু। ঠিক আছে, এরপরে দুটো টপিক আছে এই চলতরঙ্গ, আগের চ্যাপ্টার স্থানতরঙ্গের বৈশিষ্ট্য, আমি যেগুলো বললাম সেগুলো হচ্ছে বৈশিষ্ট্য, হ্যাঁ। তারপরে চলতরঙ্গ আমরা আগে পড়েছি, এখন পড়লাম স্থানতরঙ্গ, দুটোর পার্থক্যটাও পড়ে নেবে, আমি কিন্তু জিজ্ঞাসা করব। এরপর উদাহরণের অঙ্ক পেজ নাম্বার 939-এ 1, 2, 3, 4 চারখানা আছে, 1 to 4, এই চারখানায় তোমরা দেখে আসবে। ঠিক আছে, এই হলো ভিডিওর কাজ, তারপরে আমরা যখন আসতে বলবো আসবা।